খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুরু হওয়া ধর্মঘটের কারণে ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে আন্দোলনের দ্বিতীয় দিনে শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন, যে কারণে খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হলে ধর্মঘট চলবে। ২৬শে জানুয়ারি খুলনা গোয়েন্দা পুলিশ একটি মামলায় তাকে গ্রেফতার করে। কর্মবিরতির খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। কর্মবিরতিতে পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক আছে কিনা, কর্মবিরতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? দুই দিন ধরে যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে, সেই ধর্মঘটের কারণে ফরিদপুরেও কিন্তু প্রভাব পড়েছে। কারণ ফরিদপুরে যে তেলটা সরবরাহ করা হয় খুলনার ডিপো থেকে, আর সম্ভবতই খুলনার ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় তার প্রভাব ফরিদপুরে পড়ছে। এবং কি ধরনের প্রভাব পড়ছে সেটি যদি আমরা একটু যাই, যে ফরিদপুরের যে পরিবহন সেক্টরটা সমস্যায় পড়ছে। একই সাথে জানেন যে এখন ইরিগেশন চলছে, সেই যে ফসল উৎপাদনের জন্য যে তেল লাগছে সেই তেল সেখানে তেল সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যাবে যদি কিনা এই ধর্মঘট অব্যাহত থাকে। আমি কথা বলেছিলাম এখানকার যারা ট্যাঙ্ক লরি মালিক সমিতির লোকজন রয়েছে, তারা যেটি বলছেন যে এই এখানে 40টি ফরিদপুর জেলায় 40টির মতো পাম্প রয়েছে। এই 40টি পাম্পে ধারণ ক্ষমতা 20 লাখ লিটার থাকলেও এখান থেকে এখানে 6 থেকে 7 লাখ বা 8 লাখ লিটারের মতো মজুদ থাকে। তো সেই তেল দিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 দিন ফরিদপুরকে চালানো যেতে পারে। এরপরেই কিন্তু সংকটটা দেখা দিবে। তো গত 2 দিন ধরে কিন্তু এইসব পাম্প থেকে তেল সরবরাহ করা গেছে। আজ থেকে কিন্তু সংকট কোথাও কোথাও শুরু হচ্ছে। যদি এই ধর্মঘট অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু এই পুরো সেক্টরটাকে, বিশেষ করে পরিবহন সেক্টরটা সবচেয়ে বেশি সমস্যা পড়বে। আমি কথা বলতে চাই যে পরিবহন শ্রমিক রয়েছে, যে এই তেল সংকটের কারণে কি ধরনের সমস্যা তৈরি হবে। প্রথমত আমাদের তো আসলে গত কালকেও তেল ভরছে, আমরা দেখা গেছে যে আজকে চলবে। আগামী দিন যদি না থাকে বা এইভাবে চলতে থাকে ধর্মঘট বা পথ থাকে, তাহলে তো আমাদের অনেক সমস্যা। হ্যাঁ, অনেক সমস্যা। শুনছিলেন যেটি বলছিলেন যে শ্রমিকরা যে যদি এখন পর্যন্ত তারা তেলের সরবরাহটা নিশ্চিত করতে পেরেছে, যদি কিনা আর 2-1 দিন এই ধর্মঘট অব্যাহত থাকে তাহলে এর মাসুল গুনতে হবে সকল শ্রেণী পেশার মানুষকে। টিটু, ধন্যবাদ আপনাকে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘটের কারণে পাম্পগুলোর তেল সরবরাহ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু।